হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বাংলা আবাস যোজনার নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। বাংলা আবাস যোজনার ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। আপনার ঢুকেছে কি? না ঢুকলে কি করবেন? আপনার টাকা কবে ঢুকবে? বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। বাংলা আবাস যোজনা পেমেন্ট। বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে ৬০,০০০ টাকা পাঠানোর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখনও ব্যাংকে টাকা পাননি? কবে টাকা পাবেন? টাকা পাওয়ার জন্য কি করতে হবে? বর্তমানে যে টাকা ঢুকেছে তার তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা। শুধু ১২ লক্ষ নয়, কিন্তু সরকার টাকা না দিলে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ ১৭ই ডিসেম্বর এই ঘোষণা করলেন নবান্নর সভাঘর থেকে। আগামী বছর মে জুন মাসের মধ্যে ৮ লক্ষ বাড়ি নতুন করে দেবে এবং ডিসেম্বর বা ২০২৬-এর জানুয়ারি মাসের মধ্যে আরও ৮ লক্ষর বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ। আবাস যোজনায় ১১ লক্ষ উপভোক্তার এবং প্রাকৃতিক বিপর্যয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল এই রকম ১ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য পুরো খরচ হবে ১৪,৭৭৩ কোটি টাকা। নবান্ন সভাঘরে ২১টি জেলার প্রত্যেকটি জেলা থেকে ২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই সভাতেই তিনি তাদের হাতে প্রতিটি চেক তুলে দেন। আপনার টাকা কবে ঢুকবে? ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ৩ থেকে ৪ দিনের মধ্যে বাকিদেরও টাকা ঢুকে যাবে। তবে টাকা ঢোকার লাস্ট ডেট ৩০শে ডিসেম্বর পর্যন্ত। টাকা পাওয়ার জন্য কী করতে হবে? বর্তমানে ট্যাব কেলেঙ্কারির জন্য সরকার আবাস প্রকল্পের টাকা দেওয়াকে নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করেছেন, যাতে আপনার টাকাও অন্যের অ্যাকাউন্টে না পৌঁছে যায়। সেই কারণে আধার ভেরিফিকেশন করে তবেই টাকা পাঠানো হচ্ছে। তাই অবশ্যই আপনি আবাস প্রকল্পের আধার ভেরিফিকেশন করে রাখবেন। বর্তমানে টাকা ঢুকেছে তার কিছু প্রমাণ। ইতিমধ্যে ১৭ই ডিসেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়েছে। অনেক উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গিয়েছেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।